আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। ব্যাপারটা অনেক সিরিয়াস আদিল। ইমোশনের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ওর ঠিকানা খুঁজে না পাওয়া গেলেও ওকে বাড়ি থেকে বের করতেই হবে। আমি ইনজেকশন নিব না। না, একদম বাজে কথা বলবে না। আমি দিব না। চুপ, একদম চুপ। মা, আমি কাজের লোক পেয়ে গিয়েছি। তাই নাকি? কোথায় পেলে? ও নিচে থেকে এসেছে মা। মিলির পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না মানে? পুরো বাড়ি খুঁজছি, কোথাও নাই। আপনি বাড়ির বাইরে চলে গেল না তো? বাসায় কয়জন লোক? কেন? না, কেটা কেটা আছে জানা দরকার না। আস্তে আস্তে তুমি সবই জানতে পারবে। এতটুকু শুধু জেনে রাখো, আমি এ বাড়ির বড় বউ, আর আমার কথা মতো তোমাকে চলতে হবে। তুমি যদি আমাকে খুশি করতে পারো, তাহলে তোমার বেতন বকশিস অটোমেটিকলি বেড়ে যাবে। বাসায় কোনো ফাজিল পোলা নাই তো? সামনে কোথাও গেছিলা? হ্যাঁ, আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম। কেন? মিলি তোমার সাথে গেছিলে? কই না তো। মিলির তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলছো? স্বামীর সাথে মিলিয়ে যাবে না। আপনি জানলেন কেমন করে? এই মিলি স্বামীরে পছন্দ করে না তো, সেই জন্য কথা। মিলি, ও মিলি। সামনে কোথাও গেছিলা? হ্যাঁ, আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম। কেন? মিলি তোমার সাথে গেছিলে? কই না তো। মিলির তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি বলছো? ও মাই গড, ও কোথায় গেল? হয়, আমি তো ভাবছিলাম তোমার সাথে গেছে। না না মা, আমার সাথে যাবে কেন মা? আমি এই সমস্ত মেন্টাল পেশেন্ট অ্যাভয়েড করি, না। আচ্ছা ঠিক আছে, আমি একটু খুঁজে দেখতেছি। দেখো, খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো। আচ্ছা,
মিলি, মিলি, আল্লাহ, পাগল মানুষ কোথায় গেল? আল্লাহ তুমি ওটা রক্ষা করো। আল্লাহ, কোথায় গেল মেয়েটা? কিরে কাজ থেকে ফাইনাল করে ফেলাইছিস? ইয়েস। স্বামী মিলিকে কোনে ফেলাইছিস? কেন? গুলশান পার্কে। গুলশান পার্ক তো কাছে, ও যদি বাসা চিনে চলে আসে এখান থেকে গুলশান পার্কের ডিস্টেন্স কতটুকু হতে পারে বলো তো? তা 2 কিলোমিটার তো হবে। মিনিমাম 2 কিলোমিটার। ওর পক্ষে কিছুতেই সম্ভব না ওখান থেকে বাড়ি চিনে চলে আসা। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন, একটা মেন্টাল পেশেন্ট। এত সহজে আপদ বিদায় হবে এটা সত্যি ভাবতেই পারিনি। কিন্তু আয়শা কিন্তু ওকে পাগলের মতো খুঁজছে। হ্যাঁ, ও তো আমার কাছেও আসিল, মিলির কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করেছে? মিলিরই পাওয়া যাচ্ছে না, আমারে খুঁজদি কইল। আমি আগ্রহ দেখাই। আয়শা সন্দেহ করেনি তো? সন্দেহ করিস কিনা করতে পারবো না, কিন্তু তোর খোঁজ করছিল। আরও করছিল যে স্বামীও নেই, মিলিও নেই। তার মানে ওর ভেতরে সন্দেহ ঢুকেছে। আমি অবশ্য কইছি যে মিলি তোরে পছন্দ করে না, তোর সাথে যাবে না। আচ্ছা, তুই যখন বাইরে বেরোইছিস দারোয়ান দেখিনি তো? সদুল ভাই, তুমি তো বোকার মতো কথা বলো না। আমি তো জানতাম মিলিকে পাওয়া না গেলে সবাই খোঁজাখুঁজি শুরু করবে, তাই আমি বার হওয়ার সময় সিকিউরিটি গার্ড যাতে আমাকে না দেখে আমি সেভাবেই বের হয়েছি। ডোন্ট ওয়ারি। আমি এসে গেছি, তুমি আমাকে ফেলে চলে এলে কেন? না, আমি তোমাকে ফেলে চলে আসিনি। আমি পার্কে অনেকক্ষণ তোমাকে খুঁজেছি, আমি তোমাকে কোথাও পাইনি, তাই ফিরে এসে সদুল ভাইয়ের সাথে আমি সে কথাই বলছিলাম। তুমি মিথ্যে বলছো। আচ্ছা মিলি শোনো, আমি যে তোমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম, তুমি এ কথা বাড়ির কাউকে বলো না, কি? কেন? আরে বোকা মেয়ে, তুমি অসুস্থ না? সবাই যদি জানে আমি তোমাকে এই অবস্থায় বেড়াতে নিয়ে গিয়েছি, তাহলে আমি তোমাকে পরে বেড়াতে নিয়ে যেতে পারবো না। বাড়িতে সবাই রাগ করবে, আদিলও রাগ করবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তুমি এখন তোমার রুমে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। যাও যাই? যাও। শোন স্বামী, এইবার আমি ওরে নিয়ে যাবো, এমন জায়গায় ফেলাই দিয়ে আসবো জীবনেও আর আসতে পারবে না। গুড আইডিয়া। বলছি, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে ভালো করেই চিনি। কেন ফোন করেছেন? আপনাকে ফেভার কিসের ফেভার? আপনাকে একটা ভালো উপদেশ দিতে চাই, শুনলে আপনার উপকার হবে। অবাঞ্ছিত লোকের উপকার আমি নিই না। সেটা আপনার উচিত। আমার কথা না শুনলে আপনার এমন বিপদ হবে, সারা জীবন পস্তাতে হবে। তাতে আপনার কিছু আসে যায়? অবশ্যই আসে। আমি আপনাকে বলুন, আপনার কি উপদেশ? আদিল চৌধুরীর সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। দেখুন, ভুল করাটা কিন্তু মানুষের পার্সোনাল রাইটের মধ্যে পড়ে। আপনার মেয়ের জীবন নষ্ট হবে। আদিল চৌধুরীর সাথে বিয়েতে
মদ নেওয়ার জন্য যে আত্মহত্যা করতে চেয়েছিল, বিয়েটাই তার ছিল সুইসাইড নাও। হ্যালো, সুপ্রিয়া, সুপ্রিয়া, কিছু বলবে? হ্যাঁ, একটা লোক একটু আগে ফোন করে বলল, আদিলের সাথে আমি যদি তোর বিয়ে দিই সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি নাকি এর জন্য সারা জীবন পস্তাবো। লোকটা কে বাপি? পরিচয় দেয়নি। এসব ব্ল্যাঙ্ক বলে কোনো অর্থ নেই বাপি। ব্ল্যাঙ্ক কলার হলেও আমার মনে হয় লোকটা মিথ্যা কথা বলেনি। আদিলের সাথে তোর বিয়ের মত দিয়ে আমার মনে হয় আমি ভুলই করে ফেলেছি রে। বাপি, তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছ কেন? হয়তো বা আসিফ কাউকে দিয়ে ফোন করিয়েছে, তোমাকে কনফিউজ করার চেষ্টা করছে। আসি আসিফ আর কে বলো? আসিফ তো বিয়ে ভাঙার চেষ্টা করবেই, তাই না? বিয়ের তো এখনো 4 দিন বাকি আছে মা। তুই ডিসিশনটা রিভাইজ করতে পারিস মা। বাপি, বিয়ের ব্যাপারে তুমি ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছো, এখন আবার কনফিউজিং কথাবার্তা বলছো কেন বলো? তুমি খুব ভালো করেই জানো আমি আদিল ছাড়া কাউকে বিয়ে করব না। তুই তো জানিস আমি কোনো ব্যাপারে একবার সিদ্ধান্ত নিলে সহজে সেটা পরিবর্তন করি না। আমি আমার ফিলিংসটা শেয়ার করলাম তোর সাথে। যাকে আদিলের সঙ্গে তোর কথাবার্তা হয়? 2 দিন ধরে হচ্ছে না বাপি, ও একটা বিজনেস ট্যুরে গেছে। বাপি 2-1 দিনের মধ্যে চলে আসবে, তুমি টেনশন করো না। তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমার টেনশন কমবে না রে মা। শোন মা, আমি একটু বাইরে যাচ্ছি। ওই আমাদের ঢাকার বাইরে যে রিলেটিভরা আছে ওদেরকে বিয়ের কার্ড পাঠাতে হবে। বিয়ের কার্ড এখন দেওয়া হয়নি? বেশিরভাগই দেওয়া হয়ে গেছে, ওই 4-5 জন বাকি আছে, ওদেরকে দিতে হবে। আচ্ছা, তুই বাসাতে আছিস নাকি বেরোবি কোথাও? আমি বাসাতেই আছি। সাবধানে থাকিস। হাই রিয়া, আই হোপ তুমি আমাকে চিনতে পেরেছো। আম সরি, আপনার সঙ্গে কোথাও দেখা হয়েছিল? অফকোর্স দেখা হয়েছিল, বাট সেটা অবশ্য মাঝখানেক আগে। নিশ্চয়ই মনে রাখার মতো কোনো ঘটনা ছিল না? আমার নামটা শুনে হয়তো তুমি চিনতে পারবে। আমার নাম রাতুল। রাতুল, ভেরি কমন নাম। এই নামে আমি অনেককেই চিনি। আমি জেইনের ভাই। জেরিনের ভাই? আই সি। জেইনের মুখে তুমি আমার নাম নিশ্চয়ই অনেকবার শুনেছো, তাই না? ইয়া, হ্যাঁ, জেরিন আমাকে বলেছে আপনার হয়ে একটা রিকোয়েস্টও করেছে, বাট আমি সেটা রিফ্রেশ করেছি। আমি কি তোমার বন্ধু হওয়ার যোগ্য নই? আই সি, আই ডাউট। আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমি যদি চাই তুমি কাল থেকে ইউনিভার্সিটিতে আসতে পারবে না, তুমি আসবেও না।
আমি যদি চাই তুমি ক্লাস বাদ দিয়ে সবসময় আমার পাশে বসে থাকবে এবং তাই হবে, বাট আমি জোর করা পছন্দ করি না। হ্যাঁ বল। ওই যে একটা ছেলে রিয়ার সাথে কথা বলছে। ছেলেটাকে চিনিস? না, আজই প্রথম দেখলাম। কথা বলার সময় রিয়ার রিয়াকশন কি ছিল? ও কি হেসে হেসে কথা বলছিল নাকি গম্ভীর? রিয়াকে অনেক গম্ভীর দেখলাম। রিয়াকে ডিস্টার্ব করছে না তো? তাই তো মনে হচ্ছে। রিয়াকে খুব বিরক্ত করছে। ছেলেটা সম্পর্কে যাবতীয় তথ্য আমাকে দে। ঠিক আছে। জানেন, আমার একটা বাজে ধরনের জেদ আছে। আমি কখনো কোনো চাপের মুখে নতি স্বীকার করি না। কিটা আপনি? যে আমার নাম হাফিজ মেধা, কুয়াকাটা দিয়ে আসছি। কুয়াকাটা? যে কুয়াকাটা, ওই কুয়াকাটা রোহনপুর হলো মোর গ্রাম। কুয়াকাটা গেছেন কোনো কালে? না, কোনো সময় কুয়াকাটা যায়নি। কিন্তু আপনি কার কাছে আইছেন? আয়সারে নিতে আইছি। আইসারে? যে মোর লগে রাগ কই দিয়া ঢাকায় চলে আসছে। সগির ভাই, আইসার কাছে আইছে? আয়শার কাছে? আপনি আয়শার কি হন? আমি তার স্বামী হই। স্বামী? আই মিন আয়শা আপনার ওয়াইফ? যে আশা করবে ওর একটু বলান না। কিন্তু আয়শা তো বলেছে সে আনম্যারিড, আই মিন ও অবিবাহিত। ওই কথা কইছে? অফকোর্স বলেছে। বুঝছি কেন কইছে। মোর উপরে রাগ কইরা কইছে। বিয়ের পর মই তারে থুইয়া দুবাই গেছিলাম চাকরি করতে। আয়সা যাইতে মানা করছে। মুই শুনি নাই। শুনমু কেন? আমনি কন। সুখী অনের লেগে টাকা পয়সার দরকার আছে না? এর লেগে মুই নতুন বউ ছাইরা বিদেশ পাড়ি জমাইছি। একই মুই ভুল করছি? আমনি কন। আপনি বিদেশ থেকে কবে ফিরেছেন? এই তো আইছি কিছুদিন হয়। গ্রামে যায় দেখি আয়সা নাই। বললাম সে নাকি মানিক সাহেবের এনে আইছে। তো ওনার ঠিকানা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। বহু কষ্ট করে ঠিকানা জোগাড় কইরা তো আইছি। ওর একটু বলেন না। 7 বছর ওরে দেখি না। আয়শা যে আপনার ওয়াইফ, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? এটা আপনি কি কথা করছেন? প্রমাণ দেখাই তৈরি? আরে আল্লাহর কালাম সাক্ষী রেখে মুই হারে বিয়ে করছি। ও না, আই মিন আপনি সে বললেন আয়শা আপনার ওয়াইফ, সেটা তো হতে পারে না, তাই না? আর সেটা আমরা কেন বিশ্বাস করব? ইউ হ্যাভ টু প্রুভ ইট। যে আই মিন আপনাকে এটা প্রমাণ করতে হবে। আছে কোনো প্রমাণ? কি কয় প্রমাণ নাই মানে? কাবিন আছে না? মুই কাবিন ছাড়া বিয়ে করছি নাই, রেজিস্ট্রি করছি। তো লগে লই আই নাই। আপনি যদি কোন আমি এখনই লই আইতে পারি। না না, পরে দেখলেও চলবে। আচ্ছা, আপনি আয়শার বাবা মার নাম জানেন? তুমি এত বড় লায়ার সেটা কিন্তু আমি ভাবিনি। কি বললা? আমি মিথ্যুক? কি মিথ্যা বলছি আমি? কতদিন পরে তোমারে দেখলাম। তুমি দেখি সেই আগের মতোই আসো, একটু বদলাও না। বিশ্বাস করেন চৌধুরী ভাই, আমি এক বিন্দু মিথ্যা কথা বলতে আসি না। এই লোকটা বানায় বানায় কথা বলতেছে। বিয়া তো দূরের কথা, এই লোকটার আমি চিনি না।
Dukka